ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করে তাদের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা। ছুটির দিনে বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে একদিন ঘুরে আসুন। ঢাকার কাছেই প্রাচীন জনপদ। এখানে রমনা নদের সাথে সাথে ইতিহাস, গ্রামীণ ঐতিহ্য গভীরে যাওয়ার সুযোগ মিলবে। বন্ধুগণ, আজকের আয়োজনে থাকছে সোনারগাঁও জাদুঘর। ভিডিওটি দেখতে থাকুন এবং পেজটি ফলো করুন। এক সময়ে সাহিত্য, শিল্পকলার এবং সংস্কৃতিতে সোনারগাঁও ছিল এক গৌরবময় জনপদ। 1281 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্য সূচনা হয়। মধ্যযুগে সোনারগাঁও মুসলিম সুলতানের রাজধানী হিসেবে বেশ জনপ্রিয় ছিল। সোনারগাঁও বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান। এর প্রাচীন নাম সুবর্ণগ্রাম। প্রাচীন যুগে এটি বঙ্গ বা সম্রাট রাজ্যের রাজধানী ছিল। মধ্যযুগে এটি বন্দর নগরী হিসাবে গড়ে ওঠে। চীন, ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জের সাথে এর বাণিজ্য সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে এটি দক্ষিণ পূর্ব বাংলাদেশ রাজধানী ছিল। ঈসা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসনকর্তা। জাদুঘরটির আদি নাম সর্দার বাড়ি। এর সামনে গাছগাছালিতে ভরা শান্ত পুকুর, পুকুর পাড়ে ঘোড়া আরোহী সৈনিকের ভাস্কর্য, পাশ দিয়ে সুন্দর রাস্তা ও বাগান। জাদুঘরে রয়েছে কাঠের তৈরি জিনিস, মুখোশ, মাটির পাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানান জিনিসপত্র ও অলংকার। এছাড়াও এখানে রয়েছে প্রাচীনকালে ব্যবহৃত তরবারি, বল্লম ইত্যাদি অস্ত্র। পাশের ভবনে রয়েছে জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পচর্চা জয়নুল আবেদিনের বিখ্যাত ছবি, নকশিকাঁথা, জামদানি শাড়ি ইত্যাদি।